বাংলার রাজধানী খ্যাত ফরিদপুরের সদরপুর উপজেলায় এবছর আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে। এই উপজেলায় কয়েক হাজার কৃষক পরিবার পেঁয়াজ রোপণের মাধ্যমে আর্থিক সচ্ছলতার আশায় নতুন স্বপ্ন বুনছেন। তবে কীটনাশক, সার ও ডিজেলের দাম বেশি থাকায় কিছুটা চিন্তায় রয়েছেন তারা। ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর তুহিন। পেঁয়াজ আমাদের শীর্ষ জেলাগুলোর মধ্যে দ্বিতীয় জেলা হিসেবে পরিচিত হচ্ছে ফরিদপুর। দেশে উৎপাদিত পেঁয়াজের সিংহভাগ যোগান দেয়া হয় ফরিদপুর থেকে। ফলে প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাস এলেই নানা প্রজাতির পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করেন এখানকার কৃষকরা। গত কয়েক বছর ধরে মুড়িকাটা পেঁয়াজের দাম ভালো পাওয়ার কারণে এবার কৃষকরা অধিক পরিমাণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছেন। জেলার সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার মাঠ জুড়ে বর্তমানে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই উপজেলায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি আরও চাষাবাদ হয়েছে হালি পেঁয়াজ, দানা পেঁয়াজ এবং পেঁয়াজ বীজ। এবার মুড়িকাটা আল্লাহর রহমতে আবহাওয়া এরকম থাকে, তাহলে মুড়িকাটা ফলন ভালো হবে। যদি কীটনাশক ওষুধ যদি ঠিকঠাক মতো দেয় কৃষি অফিসাররা, তাহলে আমরা ভালো লাভবান হব। আর দামটা যদি আমরা পাই, আর যদি আবহাওয়া চেঞ্জ হয়ে যায় তাহলে আমাকে ওষুধ বেশি থাকবে। তবে আশা করি আমরা এই বছর মুড়িকাটা ফলন ভালো হবে। বুইগা আপনি নিচে 4 মণ, উপরে 5 মণ 6 মণ হবে। আমরা তো ধারণা করি আমাকে এবার 4,000-5,000 টাকা মন হলে আমাকে মনে করেন যে খরচ গেছে মালিকের, ওটা তার পোষাবে। মালিকের অনেক টাকা খরচ গেছে। পেঁয়াজ চাষ নিয়ে এ উপজেলা চাষিরা জানান, এবার শ্রমিক, সার ও সেচের খরচ বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। তবে এবছর যে দামে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে, এমন দাম বাজারে থাকলে কৃষক লাভবান হবে। বোঝা যায় না, তবে দেখা যায় দেখা দৃষ্টিকে অনেক ভালো। দানা দামও বেশি হলো, এই দৃষ্টিকে ভালো দেখা যায় আল্লাহর রহমতে। না বুঝে 100 মন হবে আল্লাহর রহমতে। এখন যা আছে বুঝে 100 মন হবে, যদি আল্লাহ বলে বা কোনো কি না পড়ে। কীটনাশকের দাম বাজার ব্যবহার করলে আমাদের 6-7 টাকা হবে। এই বছর ফলন হ্যাঁ 2 মাস গেলে ফলন ভালো আর কি। এই যে গাছ দেখেন, এটা 6-7 মন আর কি, ঠিক মতো আবহাওয়া ভালো হয়। এবার হলো আপনার ডিজেলের দাম 12,000-13,000 টাকা গুণ কিনা। আপনি যে লাগাইছি কীটনাশক সারের দাম বেশি, ডিএপি সার আপনার 1350 টাকা কিনা আছে, সার আনে 1600 টাকা কিনতে হয়। এবার আপনার কুইগায় খরচা যাইতেছে 160 থেকে 1,60,000 যাইতে আছে। যদি 7-8 মন হয় তাহলে লাভবান হইতে পারে। এখন আবহাওয়া যা আছে, বর্তমানে যা আবহাওয়া আছে তাতে খুবই ভালো। শীত আছে, ফসল হবে। আর যদি আবহাওয়া চেঞ্জ হয় তাহলে আবার পাতা পোড়া, মোতা পোড়া, হ্যান তেন ওষুধ দিতে হবে। এখন যদি দাম যদি এখন বর্তমানে যেরকম আছে এরকম থাকে, তাহলে আমাকে পুষবে, নাহলে আমাকে পুষবে না। তাহলে চালানো কোনো ঘাটতি হবে। আশা করি যে এই দামটা থাকলে আমরা গৃহস্থ লাভবান হবে। এ বিষয়ে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সদরপুর উপজেলায় গত বছর 795 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হলেও এবছর তা বেড়ে 831 হেক্টর হয়েছে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে বিগত সময়ের তুলনায় এবছর মুড়িকাটা পেঁয়াজের আবাদ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। গত বছর কৃষক দাম পাওয়াতে এবছর কৃষক পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজের আবাদ অনেকটাই বেশি হয়েছে। আমরা গত বছর 795 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করতে পেরেছিলাম। এবছর কৃষক এখন পর্যন্ত 831 হেক্টর জমিতে, অর্থাৎ প্রায় 35 হেক্টর জমিতে বেশি মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে পেঁয়াজের বীজ প্রণোদনা দিয়েছিলাম, কিন্তু মুড়িকাটা পেঁয়াজ হিসাবে আমরা কৃষকদেরকে শুধু পরামর্শ, কোথা থেকে ভালো বীজ বাল্ব সেটা পাবে সেটার ব্যাপারে আমরা পরামর্শ দিই। পাশাপাশি কতটুকু জমিতে সার এবং কীটনাশক পোকামাকড় আক্রমণ হলে কী ব্যবস্থাপনা নিতে হবে সেটি আমরা কৃষকদেরকে উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের উপজেলায় 3 ধরনের পেঁয়াজ, মুড়িকাটা, হালি পেঁয়াজ এবং বীজ পেঁয়াজ মিলিয়ে গত বছর আমাদের 1470 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 1470 হেক্টরেই। আমরা আশা করছি এবছর গত বছরের তুলনায় পেঁয়াজের আবাদ কিছুটা হলেও বৃদ্ধি পাবে, কারণ আমরা মুড়িকাটা হিসাবেই যেটি পেয়েছি তাতে প্রায় 35 হেক্টর বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ভালো দাম পেলে এই উপজেলার কৃষকেরা অনেকটা লাভবান হবে বলে আশা করছেন।